বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। টানা কয়েকদিনের দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন শিশু থেকে বৃদ্ধ সকলে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সময় খুব প্রয়োজন না হলে বাইরে বের হতে নিষেধ করেছেন এবং বেশি করে পানি ও তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। এরই মধ্যে তাপ প্রবাহ নিয়ে আজ নতুন করে সারা দেশে আরও 72 ঘন্টা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপ প্রবাহ 28 এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। এদিকে দাবদাহ ও ভ্যাপসা গরমে পানি শূন্যতা ও হিট স্ট্রোক থেকে জনগণকে রক্ষায় মৌলভীবাজার পৌর এলাকার 3টি পয়েন্টে পানীয় সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়েছে গতকাল। শহরের চৌমুহনা পয়েন্টে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান। আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস। এটি 2001 সালে প্রথম পালন করা হয় আফ্রিকায়। 2007 সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির 60তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয়। এরপর থেকে প্রতি বছর 25শে এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে। এই উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান পালন করবে নানা কর্মসূচি। সিলেট সহ দেশের 13 জেলার 72টি উপজেলায় ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে। বিশ্বের প্রাচীন একটি রোগ হচ্ছে ম্যালেরিয়া। এটি মশাবাহিত রোগ। ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস জাতীয় মশার কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়। সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন ও আসুন সবাই শব্দ দূষণ হ্রাসে সচেষ্ট হয়ে স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ দূষণ সচেতনতা দিবস। শব্দ দূষণের ক্ষতিকারক দিকসমূহ এবং শব্দ দূষণ রোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং সরকারের দায়িত্ব কর্তব্য তুলে ধরার লক্ষ্যে এই দিবসটি পালিত হয়। 1996 সাল থেকে এপ্রিল মাসের শেষ বুধবার দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নগরীতে র্যালি বের করে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। কালেক্টরেট থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে একটি চারাগাছ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এদিকে 10 দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে সিলেটের বিয়ানীবাজারে। এ সময় উপজেলায় 5 লাখ বৃক্ষের চারা রোপণ করা হবে। বাংলাদেশ ছাত্রলীগ এর উদ্যোগ নিয়েছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলার জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের 25 দম্পতি ও তাদের পরিবারের 2 জন করে সদস্য সহ মোট 100 জন অংশগ্রহণ করে। বিকেলে দম্পতি পরিবারের সদস্যদের অংশগ্রহণে খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার খরচার হাওরে কৃষানী শিবানী সাহার জমিতে বড় ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ সকালে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজন করে। খেলার খবর ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগীয় ক্রিকেট লিগে গতকাল ইলেভেন ব্রাদার্স 54 রানে ইসমাইল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে ইলেভেন ব্রাদার্স ক্লাব 24 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 142 রান করে। জবাবে ইসমাইল স্পোর্টিং ক্লাব 24 ওভার 3 বলে 88 রানে গুটিয়ে যায়। ফুটবল। সিলেটের যোগীগঞ্জ উপজেলার আলমনগর মাঠে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে রায়েরগাঁও আদর্শ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। স্থানীয় মাঠে গতকাল ফাইনাল খেলায় তারা টাই ব্রেকারে 5-4 গোলে হিলালপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে সমতা ছিল। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 23 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 19 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।